কি হয়েছে তোমরা বলছো, ওর অনেক রকম প্রবলেম হয়েছে। যেমন প্রথম যেটা সমস্যা সেটা হচ্ছে ওর রক্ত শরীরে কমে যাচ্ছে। বুঝতে পারছি তোমাদের সকলের একটাই প্রশ্ন যে আলপনার কি হয়েছে। হ্যাঁ, আমিও খবরটা শুনে খুবই কষ্ট পেয়েছি, কারণ আমিও তাদের ভিডিও খুব সুন্দর দেখতাম এবং আমার খুব ভালো লাগতো। আমি কথা ঠিক মতো বলতে পারছি না, এমনকি আমার বাবা মা সব সময় তাদের ভিডিও ফলো করতো আর আমাকে বলতো, দেখ ওরা কত সুন্দর ভিডিও বানায়, দেখ ওরা মা মেয়ে। আমার মা প্রথমে ভাবতো যে তারা শাশুড়ি আর মেয়ে, ছেলের বউ। পরে আমি তাদেরকে জানালাম যে না, ওরা মা মেয়ে। তো সেটা জানতে পেরে আমার মাও অনেক খুশি হয়েছিল যে মাটা কত সুন্দর, মেয়েটা কত সুন্দর, জামাইটা কত সুন্দর, ওরা কত সুন্দর দেখ স্ট্যান্ড হয়েছে নিজেদের লাইফে, ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, নিজেদেরকে স্ট্যান্ড করতে হয়, সবাইকে কষ্ট করতে হয়, সবাই স্ট্রাগল করে অনেক কষ্ট করে বড় হয়, কিন্তু এইরকম বড় হয়ে যাওয়ার পরে হঠাৎ করে এই দুনিয়া থেকেই হারিয়ে যায়, গায়ে কাটা দিয়ে আসছে। বলতে খুব খারাপ লাগে যে মানুষ এই দুনিয়াতে কে কতক্ষণ বেঁচে আছে কেউ জানি না আমরা। তাই যতক্ষণ বেঁচে আছো সবাই মিলেমিশে থাকার চেষ্টা করো, মানুষের ক্ষতি না করে মানুষের হেল্প করে মানুষকে সাহায্য করার চেষ্টা করো, কারণ এই দুনিয়া ছেড়ে সবাইকেই চলে যেতে হবে। আজকে সে চলে গিয়েছে, আমি কষ্ট পাচ্ছি, সবাই কষ্ট পাচ্ছে। সাধারণ মানুষ, আমাদের করার তো কিচ্ছু থাকে না, শুধু কর্ম করার থাকে। আর আরেকটা কথা জানো তো, যে হয়তো এই দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যায়, কথায় আছে সে নাকি খুব ভালো হয়। আর ভালো মানুষদের জন্য এই দুনিয়াতে বেশি দিন থাকতে পারে না ভালো মানুষেরা। কি হয়েছিল তোমরা সবাই সেই ব্যাপারটা নিয়ে জানতে চাও না? আসো আমরা শুনে নিই তাদের মুখে, তাদের লাস্ট ভিডিওতে, তাদের লাস্ট যেটা সমস্যা সেটা হচ্ছে ওর রক্ত শরীরে কমে যাচ্ছে। দ্বিতীয় সমস্যা গলব্লাডার স্টোন, আর তৃতীয় সমস্যা হচ্ছে স্প্লিন বড় হয়ে গেছে, তারপর আবার জন্ডিস, অনেক রকম প্রবলেম হয়ে গেছে। তো এগুলো নৈহাটিতে যাব আগামী বৃহস্পতিবার 11 তারিখ। ওখানে গিয়ে ডক্টর এইচ.এস. পাঠককে দেখাবো, তারপর উনি যা বলবেন সেই হিসাবে অপারেশন বা কি করতে হবে। আর এখানে ডাক্তার দেখিয়েছিলাম, এখানে ডাক্তারবাবু বলছে যে হালকা কেবল ওই থ্যালাসামিয়ার সি টাইপ থ্যালাসামিয়া, 2 রকম থ্যালাসামিয়া আছে, একটা বিটা আর একটা সি। তো সি টাইপ থ্যালাসামিয়া বলছে, তো সেটা হতে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, অল্প কেবল শুরুয়াত হয়েছে। তো ডক্টর দেখিয়েছি, তো ভাবছি যে কলকাতায় গিয়ে ওখানে ভালো ডাক্তার দেখাবো। আমাদের এখনো ডিসিশন ঠিক হয়নি, 2-3 দিনের মধ্যে অবশ্য হয়ে যাবে সব। হয় কলকাতায় নিয়ে যাবো, না ছাড়া হায়দ্রাবাদে নিয়ে যাব, AIG-তে নিয়ে যাবো ভাবছি। তো আমাদের যিনি গুরুজি আছেন তিনি বলেছেন যে নৈহাটিতে যাও, ওখানে ভালো ডাক্তার, ওখানে দেখাও, আলপনা ঠিক হয়ে যাবে। আর ওই গলব্লাডার স্টোন যেটা, সেটা মাইক্রো সার্জারি করলে মোটামুটি হালকা একদম অল্প জন্ডিস বলছে, যে ওই গলব্লাডার স্টোন থাকার জন্য ওই জন্ডিসটা থাকবে, ওটা না বাদ দেওয়া পর্যন্ত জন্ডিসটা ভালো হবে না। তো এখন দেখা যাক কি হয়। আর আজকে সকাল থেকে অসুস্থ, চোখ মুখের দিকে দেখো কেমন হয়ে গেছে, শরীর দুর্বল, আর খাওয়া দাওয়া সেরকম ভালো খেতে পারে না, ওষুধের উপরে চলছে, নানান ওষুধ। তো খুব অসুবিধার মধ্যে দিয়ে আমরা আছি, আমাদেরকে ভালো বুদ্ধি দেওয়ার মতো কেউ নাই। কি বলবো, যে এখানে যা, এখানে এটা কর সেটা কর, এরকম বুদ্ধি দেওয়ার কেউ নেই। আর ওই জন্য ভাবছি যে হয় হায়দ্রাবাদে নিয়ে যাব AIG-তে, আর না ছাড়া আপাতত ইয়েতে নিয়ে যাব, ওই নৈহাটিতে। তো এটা কালকে জানা যাবে, কালকে তোমাদের জানিয়ে দিব। আমি কালকে না পারলেও পরের দিন জানিয়ে দিব যে কোথায় নিয়ে যাচ্ছি। শিশির রায়, হাই হ্যালো দাদা বৌদি, কেমন আছো? ভালো নেই, বাড়িতে একজন অসুস্থ থাকলে বাড়ির লোকের যে কি অবস্থা হয় সেটা তোমরা খুব ভালো জানো। তো অনেকে আবার পলি বিশ্বাস যেমন লিখেছো, বলছো যে চেন্নাই যেতে, তো বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে। কেউ বলছে যে ব্যাঙ্গালোরে মণিপালে যাও, আবার কেউ বলছো হায়দ্রাবাদে AIG-তে যাও, কেউ বলছে যে নৈহাটিতে যাও। তো আপাতত এরকম বলছে। তো আমি
আমার 2-3 জন বন্ধু আমাকে ফোন করেছিল আজকে সকালে। কি কারণে একটা বন্ধু আমার বালুঘাট থেকে বন্ধু, সিভিক বন্ধু বিকাশ ওর নাম, ফোন করেছিল। ও বলছে যে দাদা তোমার কি সমস্যা বৌদির, এমনি জিজ্ঞাসা করছিল যে কি ব্যাপার। তো ও বলছিল যে আমি আমার একটা বন্ধুকে আমি হায়দ্রাবাদে নিয়ে গেছিলাম, ওর ওই লিভারের মানে স্প্লিন বলো আর এই গল ব্লাডার স্টোন, এগুলো কিন্তু লিভারেরই ফাংশন, সব লিভারেই থাকে। থ্যালাসেমিয়া কেবল শুরুয়াত হয়েছে বলছে ডাক্তাররা, যে এটা দিয়ে সারা জীবন কাটানো যাবে নর্মাল, মানে কিন্তু একটু চেক আপের মধ্যে থাকতে হবে, আয়রন যুক্ত খাবার খেতে হবে, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে, কোনো অসুবিধা নেই। তো ওই বন্ধুটা আমাকে বললো যে দাদা তুমি আমার একটা বন্ধুকে আমি হায়দ্রাবাদে গত বছর নিয়ে গেছিলাম, ওর হচ্ছে কেবল থ্যালাসেমিয়া শুরু হয়েছে। করে ভিডিওটা সকলের কাছে পৌঁছে দাও, কারণ সবাই জানতে চায় যে আসলে কি হয়েছিল। হয়তো সময় মতন এই মেয়েটাও হয়তো সময় মতন কিছু মানুষের হেল্প পেলে, কিছু আর্থিক সহায়তা পেলে বেঁচে যেত। কারণ মানুষ এই আর্থিক দিকে দুর্বল থাকে বলেই না অনেক প্রাণ হারাতে হয়। জানি না তাদের আর্থিক সচ্ছলতাটা কত ছিল, কিন্তু তাদের আশেপাশের পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে যে অতটাও ভালো ছিল না। বিপদে পড়া মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়ে পারলে, প্রত্যেকটা মানুষের কাছে রিকোয়েস্ট করছি, আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও। নমস্কার, ভালো থাকবে সবাই।